মনে পড়ে যাচ্ছে স্টুডিও আমি ছিলাম এখানে কোনো এক রবিবার ডার্বি বন্ধ রাস্তায় কাতারে কাতারে একই সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং এর সমর্থকরা রয়েছে পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আপনি সেখানে দাঁড়িয়ে আপনি বলে যাচ্ছেন এক নাগারে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস আপনার সঙ্গে অনেকে একই সঙ্গে বলছেন জাস্টিস পেলেন মক্সার সঙ্গে আবারও কোনো একটা যান্ত্রিক গোলযোগ হচ্ছে আমরা আবারও যাই আমাদের সঙ্গে একদিকে যেমন রয়েছেন তিলোত্তমার বাবা মা তেমনই রয়েছেন গুরাপের পরিবার আচ্ছা গুরাপের পরিবার তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই তিলোত্তমার বাবা মা কাকু আপনার কাছে একটু চাই আপনি যে বিষয়টা হাইলাইটস করলেন গুরুত্বপূর্ণ আপনি বললেন যে এটা মার্ডার দেন রেপ মানে মার্ডারটা কি পরিকল্পিত রেপটা কি ঘেঁটে দেওয়ার জন্য পুরো বিষয়টাকে বিপথে চালিত করার জন্য সেটা আমাদের এখন তো মনেই হচ্ছে কারণ আমার মেয়েকে খুন করার বিভিন্ন কারণ আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এবং আমার মেয়ের একটা প্রতিদিন ডায়েরি লেখার একটা অভ্যাস ছিল যেদিন 8 তারিখ 9 তারিখে মারা গেছিল মানে ভোরের পরে রাত মারা গেছে না 8 তারিখ মারা গেছে সেটাই তো আমরা এখনো কনফার্ম জানি না যখন আমার মেয়ে মারা গেছে তার আগে ডায়েরিতে লিখে গেছে যে আমাকে গোল্ড মেডেল পেতে এমডিতে গোল্ড মেডেল পেতেই হবে একটা কাগজে লিখে মানে ওই ডায়েরির পেজে লিখেছে গোল্ড মেডেল পেতে হবে মা বাবাকে ভালো রাখতে হবে আমাকে কি কোথায় কি কাজ করবে ও একটু ডায়েরি লেখার অভ্যাসই ছিল প্রতিদিন ভবিষ্যৎ নিয়ে পরের দিনের পরিকল্পনা আগের দিন লিখে রাখতো কিন্তু সেই ডায়েরির পাতাগুলো ছেঁড়া হয়েছে তার মানে কি তার মানে কেউ ওই জিনিসগুলো সহ্য করতে পারেনি বা করতে আমার মেয়েকে ওই গোল্ড মেডেল পেতে দেবে না এই ধরনের মানসিকতার লোকজনও ছিল যেমন যে আমার মেয়ের ইমিডিয়েট ভিপি টিচার আর কি উনি তো আমার মেয়ের থিসিসটা নিয়ে আরেকটি ছেলে তাকে দিয়ে দিয়েছিলেন এইবার থিসিসটা দিয়ে দেওয়াটা আমার মেয়ে হয়তো সেভাবে নেয়নি কিন্তু সের মধ্যে যে কী রহস্য ছিল সে তো সেই ভিপি তিনি বলতে পারবেন এবং একটা কথা না বললে এখানে খুবই খারাপ এই যে ভিপি আজকে 163 দিন হতে চললো আজ পর্যন্ত উনি আমাদের সামনে আসেননি বা আমাদের সঙ্গে একটি কথাও বলেননি যেমন অপরাধী 4 জন যারা আমার মেয়ের সঙ্গে রাত্রিবেলায় ছিল আমরা অপরাধী বলেই মনে করি তারা যেমন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি উনিও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেননি এবং 9 তারিখ অতক্ষণ আমরা হসপিটালে ছিলাম তখনও আমাদের সঙ্গে কোনো দেখা করেননি উনিও এই খুনের সঙ্গে জড়িত কিনা এখন আমাদের তো ওনাকে নিয়েও সন্দেহ হচ্ছে এবং যারা প্রভাবশালীর মেয়েদের কাছে টাকা চাইতে পারে হসপিটাল থেকে ফোন করে তারা যে আমার মেয়ের কাছে টাকা পয়সাও যে চাইছিল না তার তো কোনো প্রমাণ এখনো আমরা পাইনি সিবিআই সে সমস্ত কিছুই সামনে আনছে না আমরা কোর্টের কাছে এই সমস্ত প্রশ্নগুলো রেখেছি আশা করছি ভবিষ্যতে এসব প্রশ্নের উত্তর আমরা পাবো কাকিমা আপনাকে একটা প্রশ্ন করি আজকে মানে এর আগে একটু আমি বলি হ্যাঁ বলুন 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 একজন একটু আগে বললেন যে বাবা মা কিসে সন্তুষ্ট হবে সিবিআই ডেকে এনেও তাদের প্রতি অনাস্থা দেখাচ্ছে সিবিআই প্রথমে বলি আমরা ডাকিনি আমরা হাইকোর্টে কেস করেছিলাম হাইকোর্ট বুঝেছিলেন সিবিআই কে দিলে কেসটা ভালো হবে তাই দিয়েছিলেন আমরা তাদের কাছে সন্তুষ্ট হতে পারিনি আমাদের অনেক কোশ্চেন আছে তাদের কাছে রেখেছি তাই বলেছি কিন্তু উনি যেভাবে কথা বললেন আমার এটা ভালো লাগলো না এবার বলুন আপনার কোশ্চেন বলুন কাকিমা আজকে আমরা এর আগে দেখেছিলাম সঞ্জয়কে যখন নিয়ে যাওয়া হচ্ছে মানে কোর্ট থেকে যখন জেলে নিয়ে যাচ্ছে পুলিশ তখন সঞ্জয় চিৎকার করে বলেছিল আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে আমার ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম সঞ্জয়কে বলতে শুনেছিলাম কিন্তু